বিশ্বের যখন তেলের দাম বাড়ে তখন আমাদেরও বাড়াতে হয়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বিশ্ববাজারে যখন তেলের দাম কমে তখন বাংলাদেশে তেলের দাম কমে না। এই তেলের দাম বাড়ার সাথে সাথে জনগণের বেতন বাড়ে না। আপনারা জানেন গতকাল রাতেই কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সরকার তেলের পেট্রোল, অকটেন এগুলোর এবং কেরোসিনের লিটার প্রতি 5 টাকা করে বৃদ্ধি করেছে, যেটা জনগণের জন্য অনেক বড় একটা বোঝা। 42 দিন আগেও তারা অনেক দাম বাড়িয়েছিল, আবার 42 দিন যেতে না যেতে আবার তেলের দাম বাড়ানো হলো। এখানে বলা হয় যে বিশ্বের যখন তেলের দাম বাড়ে তখন আমাদেরও বাড়াতে হয়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বিশ্ববাজারে যখন তেলের দাম কমে তখন বাংলাদেশে তেলের দাম কমে না। একবার যদি বাড়ে তো জনগণের কপাল পুড়ছে, ওই টাকা তাকে সারা জীবনই দিতে হয়। এটা একটা দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আমরা আশা করি এই তেলের সাথে সম্পৃক্ত রয়েছে জ্বালানি খাতের একটা বড় অংশ, যেখানে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা অনেক কিছু নির্ভর করে। এই তেলের দাম বাড়ার সাথে সাথে জনগণের বেতন বাড়ে না। তেলের দাম বাড়ার সাথে সাথে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলেও জনজীবন যখন বিপর্যস্ত হয়ে পড়ে, জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় দ্রব্যমূল্য, তখন এটা দেখার মতো আর কেউ থাকে না। সরকার নতুন পে স্কেল দিচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য। বাংলাদেশের টোটাল শ্রমশক্তির 1% মাত্র সরকারি চাকরিজীবী, 99% মানুষই হচ্ছে খেটে খায়। এই মানুষগুলোর আয় বাড়ে না, অথবা বেসরকারি চাকরি করে একটা বড় অংশ, তাদের কিন্তু বেতন বাড়ে না। সুতরাং তাদের পরিবার পরিচালনার ক্ষেত্রে অনেক বেশি কষ্ট পোহাতে হয়। সরকারকে সেই বিষয়গুলো দৃষ্টিতে নিয়ে এসে এই তেলের দাম বৃদ্ধির ব্যাপারে বিবেচনা করা দরকার ছিল। এই জাতীয় অনৈতিকভাবে যদি তেলের দাম বারবার তারা বাড়াতে থাকে, এবং এই ক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে জনজীবনকে স্বস্তিতে ফেরত নিয়ে আসার জন্য তার পদক্ষেপ নেওয়া দরকার ছিল। আমরা সেই ক্ষেত্রে দেখছি প্রচণ্ড গরিমসি, প্রচণ্ড চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস চারিদিকে ছড়িয়ে দিয়ে দেশের জনগণকে এক প্রকার জিম্মি করে রাখা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আশা করি অনতিবিলম্বে সরকার তার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং তেলের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবে।